যাকে তাকে পথ চিনিয়ে দিতে নেই, পথ চেনা হয়ে গেলে আপনার পথেই সে কাঁটা বিছিয়ে দিবে। তো আমরা এমন কিছু মানুষের উপকার করে থাকি, তারাই একসময় আমাদের কথা মনে রাখে না। তো আজকে আমি দেখাবো গরুর মাংসের রেসিপি। এখানে আছে আদা বাটা, হলুদ, মরিচের, ধনিয়া, লবণ, জয়ফল, জয়ত্রী গুঁড়া, গরম মশলা গুঁড়া, জিরার গুঁড়া, আর আছে আস্ত তেজপাতা, লং, দারুচিনি, এলাচ। আমার বাসায় সবাই বলে আমার গরুর মাংসে নাকি বেশি স্বাদ হয়, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। গরুর মাংসটা আসলে একবারে বসিয়ে দেওয়া যায়, তবে এভাবে রান্না করলে আমার মনে হয় খেতে বেশি ভালো লাগে। তো আমি এখানে বেশি করে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ বেশি দিলে মাংসের ঝোলটা একটু গাঢ় হয়। মাংসের ঝোলটা আসলে পরে পরোটা, রুটি দিয়ে খাওয়া যায়। তো এখানে আমি মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। আস্ত মশলাগুলো দিয়ে দিলাম। তো সবগুলো মশলা দেওয়ার পর আমি এগুলোকে 2-3 বার কষাবো। একে একে এখন আমি সব মশলাগুলো দিয়ে দিব। আদা বাটা দিয়ে দিলাম। আসলে গরুর মাংসে আদা বাটাটা একটু বেশি দিতে হয়। তো আমি 1.5 কেজি গরুর মাংসের জন্য মশলা দিলাম। আপনারা মাংসর অনুযায়ী মশলা কমিয়ে বাড়িয়ে দিবেন। মশলাটা যত ভালো কষানো হবে খেতে তত বেশি স্বাদ হবে। তো আমি মশলাটা এইভাবে 2-3 বার কষিয়ে নিব। তারপর যখন এরকম তেল ভেসে উঠবে তখন আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। যে মাংসে একটু ঝাল বেশি হলে আসলে খেতে ভালো লাগে, আর কাঁচামরিচ দিলে একটা সুন্দর স্মেল হয়। এই যে এখানে আমি গরুর মাংসগুলো নিয়ে নিলাম। আমি এখন এখানে কোনো পানি ব্যবহার করব না, কারণ মাংস থেকেই যে পানিটা উঠবে তাতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আমি সেদ্ধ হওয়ার পর ঝোল দিব। তো এরকম লো হিটে রেখে মাংসটাকে সেদ্ধ করব। এখানে আমি কোনো পানি দিব না। মাংসটা একদম সেদ্ধ হয়ে গেলে তখন আমি ঝোল দিয়ে দিব। তো আমি নিয়ে নিলাম একটা ডাব। এই গরমে আসলে সবারই বেশি বেশি পানি পান করা উচিত, না হলে শরীরে পানি শূন্যতা দেখা দিবে। তো এই যে আমার রান্না একদম শেষ পর্যায়ে আমি গরম মশলাগুলো দিয়ে দিব। গরম মশলা, জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি।
এই যে আমার রান্না রেডি, রুই মাছ, ডাল, কলার খোসা ভর্তা, বেগুন ভাজা, আজকে দুপুরের খাবার। তো আমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র দরকার ছিল, তাই আমি চলে গেলাম আরএফএল বেস্ট বাই। তো এই যে অনেক দিন ধরে ভাবছিলাম যে জিনিসগুলো কিনবো, কিন্তু কেনা হচ্ছিল না, আজকে কিনে নিয়ে আসলাম। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।